আমাদের এখানে ফার্স্ট হচ্ছে ফ্লো মিটার আমাদের মধ্যে এমন একটা ডিভাইস যেটা সাহায্য করে মাপতে সাহায্য করে কতটা ফাস্ট আমাদের কোনো ফ্লুইড ফ্লো হচ্ছে, সেই জিনিসটাকে মাপতে সাহায্য করে ফ্লো মিটারের মধ্যে আমাদের প্রথম আছে আমাদের ভেঞ্চুরি মিটার কি ভেঞ্চুরি মিটার আমাদের ভ্যারাইবেল হেড মিটার, মানে এখানে আমাদের কোনো লিকুইড লাইক ওয়াটার বা কোনো গ্যাস পাইপ লাইনের মধ্য দিয়ে যাচ্ছে, পাইপের একটা ন্যারো সেকশন, যেখানে একটা পাইপ যার একটা ন্যারো মানে ছোট সেকশন আছে মিডিল অফ দ্য পাইপের মাঝখানে, যখন ফ্লুইড ফ্লো হয় আমাদের ওই ন্যারো পার্টের মধ্য দিয়ে, যখন এর গতিটা বাড়ে, যখন এর স্পিডটা ইনক্রিজ হয় তখন প্রেসার ড্রপ হয়, আর এই প্রেসার যে ড্রপ হচ্ছে এই যখন স্পিড বাড়ে ওই প্রেসার তখন কমে যায়, তখন এই ভেঞ্চুরি মিটারটা মেজার করে নেয় প্রেসার ডিফারেন্সটা এবং ক্যালকুলেট করে ফেলে ফ্লো রেট। এটা হচ্ছে ভেঞ্চুরি মিটারের ইনলেটটা ভেতরটা ওয়াইড হয়, থ্রোট মানে মুখের সামনেটা ন্যারো হয়, আউটলেট বাইরেরটা 5 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। ভ্যারাইবেল প্রেসার ডিফারেন্সকে আমাদের মিডিল পোর্শন একটু ন্যারো থাকে, এখানে ভ্যারাইবেল হেডটাকে মেজার করা হয়, এর কনস্ট্রিকশন ন্যারো পার্ট অফ দ্য পাইপ, ডিফারেন্সিয়াল প্রেসার ডিফারেন্সটাকে দুটো পয়েন্টে মাপা হয়, যেমন হচ্ছে আমাদের ভেঞ্চুরি মিটার প্রেসার ভ্যারাইবলিস ফ্লো রিভিলস দ্য। নেক্সট কি বলছে, নেক্সট আমাদের পিটোর টিউব কাকে বলে? পিটোর টিউব একটা স্মল টিউব যার ভেতরে পিটোর টিউব একটা স্মল টিউব যেটা হচ্ছে ইনসার্টেড ইনটু দ্য ফ্লো, যেটা আমাদের ফ্লোটাকে মেজার করতে সাহায্য করে। পিটোর টিউব আমাদের স্মল ওয়ান হোল ফেসেস ফ্লো ডাইরেক্টলি মেজার ইম্প্যাক্ট প্রেসার অ্যান্ড এনাদার মেজার স্ট্যাটিক প্রেসার মানে থেমে থাকা প্রেসার। দ্য ডিফারেন্স স্টেজ অ্যাজ দ্য ফ্লুইড স্পিডটাকে মাপার জন্য আমাদের পিটোর টিউব যদি বলো কেমন দেখতে হয়, তাহলে জিনিসটা হচ্ছে পিটোর টিউব এরকম দেখতে হয়, এর একটা ইম্প্যাক্ট হোল থাকে, এখান থেকে কতটা উঁচুতে যাচ্ছে তার ওপর ডিপেন্ড করে আমাদের এই যে প্রেসারের ইম্প্যাক্টের যে ডিফারেন্স সেইটাকে আমরা প্রেসারের ভেলোসিটিকে এখানে আমরা মাপতে পারি। এটা হচ্ছে আমাদের পিটোর টিউব। নেক্সট আমাদের আছে রোটামিটার। পিটোর টিউবের পর আছে আমাদের কি রোটামিটারটা আসলে কি সেই জিনিসটাকে জানতে হবে। রোটামিটার একটা কি ইউজড ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি ফার্মেন্টারসে এয়ার সাপ্লাইকে কন্ট্রোল করার জন্য আমাদের রোটামিটার ইউজ করা হয়। রোটামিটার একটা ভার্টিক্যাল গ্লাস টিউব উইথ ফ্লোট ইনসাইড, মানে হচ্ছে একটা গ্লাস টিউবের মধ্যে যার মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো হয় আপওয়ার্ড পজিশানে এবং ইটস লিপস ফ্লোট, দ্য ফ্লোট সেটেলস অ্যাট হাইট হোয়ার দ্য আপওয়ার্ড ফোর্সেস ইকুয়াল ইটস ওয়েট অ্যান্ড দ্য হাইট শোজ ফ্লো রেট। আমাদের রোটামিটারের মাধ্যমে ফ্লো রেটকে মাপা হয়, আমাদের পিটোর টিউবের মাধ্যমে ভেলোসিটি মাপা যায়, আমাদের প্রেসার ডিফারেন্স মাপা যায়, আমাদের হচ্ছে ভেঞ্চুরি মিটারের সাহায্যে মাঝখানটা ট্যাপার থাকে, আর হচ্ছে আমাদের রোটামিটারের সাহায্যে আমাদের ফ্লো রেটকে মাপতে পারি। ট্যাপার গ্লাস টিউব মিটারিং ফ্লো গাইড হয়, গ্র্যাজুয়ালি ন্যারোইং থাকে আর ধীরে ধীরে মানে ছোটো হতে থাকে। হচ্ছে স্মল অবজেক্ট দ্যাট মুভস উইথ ফ্লুইড ফার্মেন্টার ভেসেল ইউজ ইন ফার্মেন্টেশনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক। রোটামিটার রাইজেস ফ্লো ইটস সাইজেস, আমাদের রোটামিটারের হচ্ছে বেড়ে যায় মানে এর সাইজের সঙ্গে। আমাদের নেক্সট হচ্ছে ভাল্ভ একটা এমন ডিভাইস যেটা স্টার্ট স্টপ কন্ট্রোল করতে সাহায্য করে আমাদের কোনো ফ্লো রেটকে, মানে ভাল্ভ মানে জলের কলের মতো যে জিনিসটা। এর মধ্যে আছে প্লাগ কক ভাল্ভ টার্ন ফ্লো অন অর অফ কুইকলি লাইক এ সুইচ, প্লাগ স্টপার কক ট্যাপ। গ্লোব ভাল্ভ কি হয়েছে? গ্লোব ভাল্ভ কী করে আমাদের কন্ট্রোল করতে সাহায্য করে ফ্লো অ্যামাউন্ট প্রেসারের সাহায্যে, ক্যান অলসো ফুললি স্টপ নাও। এইটা আমরা রেগুলেট করতে সাহায্য করে, শাট আপ করতে পারে কমপ্লিটলি। আমাদের এই জিনিসটা গ্লোব ভাল্ভ আছে। তো গেট ভাল্ভ ওপেন ফুল ফ্লো আর ক্লোজ ফুললি টু স্টপ নাও, এটা হচ্ছে গেট হচ্ছে ব্যারিয়ার দ্যাট ওপেন অ্যান্ড ক্লোজ এই জিনিসটা। ডায়াফ্রাগাম ভাল্ভ হচ্ছে কন্ট্রোল ফ্লো বাই চেঞ্জিং দ্য ওপেনিং সাইজ, গুড ফর কন্ট্রোলিং স্পিড। ডায়াফ্রাগাম ফ্লেক্সিবল মেমব্রেন অ্যান্ড ভেলোসিটি স্পিড। নিডেল ভাল্ভ কি বলছে আমাদের গিভস ভেরি প্রেসাইজ কন্ট্রোল অফ ফ্লো অ্যান্ড ইউজড হোয়েন স্মল চেঞ্জ ইন মেটার, প্রিসাইজ এক্সাক্ট নিডেল থিন পয়েন্টেড পার্ট।
আমাদের ভাল্ব কত প্রকার আছে, প্লাগ কল ভাল্ব আছে, গ্লোব ভাল্ব আছে, গেট ভাল্ব আছে, ডায়াফ্রাগাম ভাল্ব আছে। ভাল্বের একটা মেন কাজ আমরা যদি বলি, ভাল্বের মেন কাজ আমাদের কন্ট্রোল করতে সাহায্য করে ফ্লোকে, আমাদের গিভ হচ্ছে গুড ডাইরেকশান, ডাইরেক্ট ফ্লো, ভালো ডাইরেকশান যায়, এই জিনিসটাই এর হচ্ছে আমাদের মেন কাজ আমরা বলতে পারি। এর মধ্যে আছে প্লাগ, গ্লোব, গেট, ডায়াফ্রাগাম, নিডেল, এই সমস্ত কিছু। আমাদের ভেঞ্চুরি মিটারের সাথে প্রেসার ড্রপকে মাপা হয়, পিটোর টিউবের সাথে এক পয়েন্টে যে কোনো পয়েন্টের প্রেসার ডিফারেন্সকে মেজার করা হয়, স্পিডকে মেজার করে রোটামিটারের সাথে ফ্লো রেটকে মাপা হয়। এই জিনিসটা এখানে বলা আছে। নেক্সট তারপরে কি বলছি, তারপরে বলছে পাম্প। আমাদের কত প্রকারের পাম্প আছে, আমাদের পাম্প আমাদের একটা এমন মেশিন, এমন কিছু যেটা আমাদের মুভ করতে সাহায্য করে লিকুইডকে বা ইনক্রিজিং প্রেসারকে বাড়িয়ে, তার এনার্জিকে বাড়িয়ে, তাকে আমাদের হচ্ছে তার প্রেসারকে বাড়িয়ে তার মুভ করতে সাহায্য করে এক জায়গা থেকে অন্য জায়গায়। আমাদের পাম্পের মধ্যে কত প্রকারের পাম্প আছে, আমাদের রোটাটারি পাম্প হচ্ছে স্পিন হয়, কোনো কিছু ঘুরে, এবং হচ্ছে বেস্ট ফর থিকি এবং স্টিকি লিকুইডের ক্ষেত্রে রোটাটারি পাম্প। এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে আমাদের পাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এর মধ্যে আছে গিয়ার পাম্প কী করে, মুভস করে থিক লিকুইড লাইক অয়েল অর ওয়াক্স ইউজড ইন কোটিং প্রসেসের ক্ষেত্রে গিয়ার পাম্প খুব গুরুত্বপূর্ণ। ভিসকাস লিকুইডের ক্ষেত্রে, কোটিং প্রসেসের ক্ষেত্রে আমাদের গিয়ার পাম্প অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। ভ্যান পাম্প কী করে, ওয়াক্স ফর বোথ থিক অ্যান্ড থিন লিকুইড, দুটোর ক্ষেত্রেই আমাদের ভ্যান পাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুড ফর নন কোরোসিভ লিকুইডের ক্ষেত্রে ভ্যান পাম্প। আমাদের এই জিনিসটা মাথায় ভালো করে তুই ঢুকিয়ে নে। গিয়ার পাম্প কী করে, থিক লিকুইডকে মুভ, অয়েল আর ওয়াক্সকে কোটিং প্রসেসে হেল্প করে। ভ্যান পাম্প ওয়ার্ক করে বোথ থিক অ্যান্ড থিন লিকুইডের ক্ষেত্রে, গুড ফর নন কোরোসিভ লিকুইডের ক্ষেত্রে। স্কিউ পাম্প অর্গ্যানিক সলভেন্টের ক্ষেত্রে লাইক অ্যালকোহলের ক্ষেত্রে, সলভেন্ট লাইক এমন কিছু যেটা ডিজলভ হয় সাসপেন্সের মধ্যে, ভিসকাস বা কোটিংয়ের ক্ষেত্রে। গিয়ার পাম্প, ভ্যান পাম্প নন কোরোসিভ ব্যাটারির ক্ষেত্রে ডাজ নট ড্যামেজ মেটাল করে। আমাদের ফর বোথ থিক থিন দুটোর ক্ষেত্রে ভ্যান পাম্প করে, শুধু থিকের ক্ষেত্রে গিয়ার পাম্প। আর স্কিউ পাম্প হচ্ছে আমাদের অর্গ্যানিক সলভেন্ট, যেমন অ্যালকোহলের ক্ষেত্রে। গিয়ার ফর গ্রিস অ্যান্ড ভ্যান ফর ভ্যারাইটি, স্কিউ ফর সলভেন্ট। আমাদের গিয়ার ফর যে গ্রিস, আমাদের হচ্ছে ভ্যান ফর ভ্যারাইটি, স্কিউ ফর সলভেন্ট। এটা গ্রিস মানে কি থিন, ভ্যান ফর হচ্ছে ভ্যারাইটি, এটা একটা মেনোমিক্সের মতো। রেসিপ্রোকেটিং পাম্প তিনটে আছে, একটা পিস্তন পাম্প আছে, একটা প্লাঞ্জার পাম্প আছে, একটা ডায়াফ্রাগাম পাম্প আছে। পিস্তন পাম্প হচ্ছে ইউজ ফর এইচপিএলসি স্প্রে সিস্টেমের ক্ষেত্রে, কোটিং ট্যাবলেটের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে এর ক্ষেত্রে ইউজ করা হয়। এর ক্ষেত্রে পেরিস্ট্যাটিক মানে স্কুইজিং মোশন, এইচপিএলসি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এর ক্ষেত্রে আমাদের পিস্তন পাম্প ইউজ করা হয়। প্লাঞ্জার পাম্প কখন ইউজ করা হয়, হ্যান্ডেল যখন হাই প্রেসার লিকুইড থাকে, তখন হচ্ছে থিক লিকুইড থাকে, স্লারিস থাকে, তখন আমরা প্লাঞ্জার পাম্প ইউজ করি। স্লারি মানে মিক্সচার অফ সলিড অ্যান্ড লিকুইড, সেটাকেই আমরা স্লারি বলি। ডায়াফ্রাগাম পাম্প কখন হচ্ছে ইউজ ফর ফ্লেক্সিবল মেমব্রেন টু পুশ লিকুইড, হ্যান্ডেল টক্সিক অ্যান্ড করোসিভ অ্যান্ড সলিড কন্টেনিং লিকুইড। আমাদের হচ্ছে ফ্লেক্সিবল পুশ লিকুইড, হ্যান্ডেলস টক্সিক, কোরোসিভ এবং সলিড কন্টেনিং লিকুইডের ক্ষেত্রে আমাদের ডায়াফ্রাগাম পাম্প আমরা ইউজ করি। আমাদের ডিসপ্লেসমেন্ট করা হয়, এখানে পুশিং আউট করা হয়, করোসিভ ড্যামেজ করা হয় তার সারফেসকে, হ্যাজার্ডিয়াস ডেঞ্জারাস সাবস্টেন্স, করোসিভ সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা যে পাম্প ইউজ করি তাকে পাম্প আমাদের কী করে, পাম্প আমাদের এক হাই প্রেসারে কোনো কিছুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে, কোনো কিছুর মুভমেন্ট করতে আমাদের পাম্পের সাথে কি জল তুলি, সেই জিনিসটা পিস্তন স্প্রে, প্লাঞ্জার প্রেসার, ডায়াফ্রাগাম ডায়াফ্রাগামের কোরোসিভ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, প্লাঞ্জার আমাদের প্রেসারের ক্ষেত্রে, প্রেসার পিস্তন হচ্ছে স্প্রে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, পিস্তন এইচপিএলসি ক্ষেত্রে। নেক্সট তারপরে সাইজ রিডাকশান। হোয়াট ইজ সাইজ রিডাকশান মানে আমাদের বিগ সলিড পার্টিকেলকে আমরা ভেঙে আমরা তাকে ছোট স্মলার পার্টিকেলে পরিণত করছি। আমাদের সাইজ রিডাকশান কেন গুরুত্বপূর্ণ, কি দরকার, আমাদের সাইজ রিডাকশানের মাধ্যমে আমরা কি করব, আমরা সারফেস এরিয়া বাড়বে, স্মলার পার্টিকেল ডিজলভ ফাস্ট হবে, আমাদের অ্যাবজর্পশান বেটার হবে, ওয়ার্ক মোর এফেক্টিভলি হবে ইন দ্য বডি, এবং বায়োঅ্যাভেলেবিলিটি হাউ মাচ ড্রাগ রিচ ইন টু ব্লাড স্ট্রিম, সেই জিনিসটা ভালো করে হবে, বায়োঅ্যাভেলেবিলিটি বাড়বে। আমাদের বেটার মিক্সিং হবে, বেটার ড্রাইং হবে, মিলিং হবে, পার্টিকেল ইজিয়ার টু মিক্স অ্যান্ড ডাই, এবং গ্রাইন্ডিং ইন্টু পাউডার এর ক্ষেত্রেও আমাদের সাইজ রিডাকশান
অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। কন্ট্রোল পার্টিকেল সাইজ নিডেড ফর আই ড্রপ, ইনহেলার, ইনজেকশান, এদের ক্ষেত্রে আমাদের সাইজ রিডাকশান খুব গুরুত্বপূর্ণ। প্যারেন্টাল ড্রাগ ইজ গিভেন বাই ইনজেকশান। অপথ্যালমির ক্ষেত্রে ফর আইস, অ্যারোসল, স্প্রে ফর্ম, এদের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের স্মলার সাইজ বেটার রাইস ইন মিক্সিং, ডোজিং অ্যান্ড ডার্ক সারপ্রাইজ। আমাদের আদার নেম ফর সাইজ রিডাকশান, সাইজ রিডাকশানের আর কি কি নাম আছে? আমাদের কমিউনিশন আছে, ব্রেকিং ইন্টু স্মলার পিসেস, ডিমিউনিশন আছে, রিডিউসিং সাইজ, পালভারিজেশন আছে, গ্রাইন্ডিং ইন্টু ফাইন পাউডার। এই সমস্ত কিছুই আমাদের সাইজ রিডাকশানের একটা গুরুত্বপূর্ণ ভাগ। আমাদের ডায়াফ্রাগম পাম্প ইউজ ডায়াফ্রাগম পাম্প ইউজ করা হয়। ডায়াফ্রাগম পাম্প হ্যান্ডেলিং করোসিভ লিকুইডের ক্ষেত্রে। আমাদের টার্বুলেন্স, চায়োটিক ফলো, ফোমিংয়ের ক্ষেত্রে বাবলস ফর্ম হয় ডিউরিং ফিলিংয়ের ক্ষেত্রে। ডিফর্মিং ডিভাইসের ক্ষেত্রে টুল, রিডিউস ফোমকে রিডিউস করার জন্য ডিফর্মিং ডিভাইস। ফোমিংয়ের ক্ষেত্রে বাবলস ফর্মিং ডিউরিং ফিলিংয়ের ক্ষেত্রে। টার্বুলেন্সের ক্ষেত্রে চায়োটিক ফলোর ক্ষেত্রে আমাদের টার্বুলেন্স। এই সমস্ত কিছু ডায়াফ্রাগম ডিফেন্স ফ্রম ডেঞ্জার, ফোম, ফ্লো, চাউস, এই সমস্ত কিছুর কাছ থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে। আমাদের এটাকে সামারি করলে সাইজ রিডাকশন মানে আমাদের সাইজকে রিডিউস করছি। ডায়াগ্রাম পাম্প করে টক্সিক, কারাসিভ, হ্যাজারিয়াস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ডায়াফ্রাগম থেকে মনে রাখবি ডিফেন্ট মানে হ্যাজারিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রে। রেসিপ্রোকেটিং পাম্প ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন অফ দ্য প্রেসিয়াস। হাই প্রেসারের ক্ষেত্রে রেসিপ্রোটিং, আর রোটাটারি হচ্ছে থিন। যাই হোক, গিয়ার, ভেন, স্কিউ। গিয়ার মানে গ্রিস, ভ্যান মানে হচ্ছে আমাদের ভ্যারাইটি, আর স্কিউ মানে হচ্ছে আমাদের ঠিক লিকুইডের ক্ষেত্রে আমাদের এটা। আমাদের হচ্ছে অ্যারোসল অর্গানিকের ক্ষেত্রে আমাদের নেক্সট তারপরে মোট। মোডস অফ স্ট্রেস ইন সাইজ রিডাকশান। সাইজ রিডাকশানে কি কত প্রকারের স্ট্রেস পড়ে? সাইজ রিডাকশান মানে ব্রেকিং করা সলিড বড় পার্টিকেলকে স্মলার পার্টিকেলের মধ্যে। এটা ডান করা হয় আমাদের অ্যাপ্লাই করি মেকানিক্যাল স্ট্রেসকে আমরা অ্যাপ্লাই করে তার আমরা সাইজকে রিডিউস করি। এর মধ্যে আমাদের কি আছে? কাটিং কি হয় যখন মেটেরিয়াল স্লাইস হচ্ছে শার্প ব্লেডের ক্ষেত্রে, কাটার মিল। আমাদের ফিব্রিয়াস, থ্রেড লাইক, স্ট্রিঞ্জি, ওয়াক্সি, সফট গেজ স্ট্রাকচার। আমাদের কম্প্রেশনের ক্ষেত্রে মেটেরিয়ালকে ক্রাশ করা হয় বিটুইন রোলারের মধ্যে ইউজিং প্রেসারকে অ্যাপ্লাই করে, যেমন রোলার মিল। হার্ডওয়ার মিল কম্প্রেশন মানে স্কুইজিং করা হয় ফোর্সকে। রোলার রোটেটিং সিলিন্ডার, কম্প্রেস টু কাজ, রোলার টু রাজ। ইম্প্যাক্ট হাতুড়ি দিয়ে মারা, সাডেন ফোর্সফুল হিট আমাদের ইম্প্যাক্ট। লাম্প, চাঙ্ক, মাস, এই সমস্ত কিছু। অ্যাট্টিশানের মধ্যে যখন অ্যাট্টিশান হচ্ছে আমাদের বল মিলের ক্ষেত্রে হয়, নিজেদের মধ্যে ধাক্কা লাগছে আবার দেয়ালের মধ্যে ধাক্কা লাগছে। ডাউন ফর ফ্রিকশন, ফ্লুইড এনার্জি ইউজিং এয়ার অ্যান্ড গ্যাস ক্রিয়েট মুভমেন্ট ক্ষেত্রে। অ্যাট্টিশান রাফস এবং পার্টিকেলস কাপ। ফ্যাক্টর এফেক্টিং সাইজ রিডাকশনের ক্ষেত্রে হার্ডনেস, হার্ডার মেটেরিয়াল, টাফার টু ব্রেক, হার্ডনেস, রেজিস্ট্যান্স টু ব্রেকিং। ময়েশ্চার কন্টেন্ট, ড্রাই গ্রাইন্ডিং ওয়ার্ক বেস্ট 5% কম ময়েশ্চার থাকতে হবে, আর ওয়েট গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে 50% বেশি থাকতে হবে ময়েশ্চার। ওয়াটার কন্টেন্ট, ইলাস্টিক মেটেরিয়ালস লাইক গামস অ্যান্ড ওয়াক্স বিকাম সফট অ্যান্ড স্ট্রেচি ডিউরিং গ্রাইন্ডিং। ইলাস্টিক, ফ্লেক্সিবল, স্ট্রেচি, সিনথেটিক, ম্যানমেড। সলিডিফাইড হচ্ছে মেটেরিয়ালের ক্ষেত্রে। সাম মেটেরিয়াল রিলিজ ওয়াটার ডিউরিং হচ্ছে আমাদের গ্রাইন্ডিং, কাজিং, ক্লগলিং এর ক্ষেত্রে। থিওরি অফ সাইজ রিডাকশনের ক্ষেত্রে আমাদের হার্ডওয়্যার, স্টিকি এর ক্ষেত্রে আমাদের গেট স্টিকি হয় আমাদের গ্রাইন্ডিং করা। এবার আমাদের থিওরি অফ সাইজ রিডাকশানের যে থিওরি কি বলেছে, রিটিঙ্গার্স ইকুয়েশন ইকুয়াল টু KR(S2 - A1). ই মানে এনার্জি নিডেড, KR হচ্ছে রিটিঙ্গার্স কনস্ট্যান্ট, S1 হচ্ছে ইনিশিয়াল সারফেস। থিওরি অফ সাইজ রিডাকশন, S1 ইনিশিয়াল সারফেস এরিয়া, S2 ফাইনাল সারফেস এরিয়া আফটার সাইজ রিডাকশন। ইট ইজ দ্য আমাদের
এটা হচ্ছে এনার্জি নিডেড হচ্ছে আমাদের হার্ড ওয়ার্ড মিনিং স্পেসিফিক সারফেস এরিয়ার ক্ষেত্রে সারফেস এরিয়া পার ইউনিট ভলিউম স্পেসিফিক সারফেস এরিয়া KWH কিলোওয়াট আওয়ার ইউনিট অফ এনার্জি আমাদের প্রপোর্শনাল ডাইরেক্টলি রিলেটেড মোর সারফেস এরিয়া মোর এনার্জি রিটিংগেটস রুল যত সারফেস এরিয়া বেশি হবে তত বেশি তার এনার্জি থাকবে এটাই আমাদের রিটিংগেটস ল বলেছে রিটিংগেটস ল সাইজ রিডাকশানের ক্ষেত্রে বলেছে সাইজ রিডাকশান বাড়লেই তার সারফেস এরিয়া বাড়বে আর সারফেস এরিয়া ডাইরেক্ট প্রপোর্শনাল ডাইরেক্টলি রিলেটেড এনার্জির সঙ্গে আচ্ছা আমাদের রিটিংগেজ ল বলছে এনার্জি নিডেড প্রপোর্শনাল টু ইনক্রিজ ইন সারফেস এরিয়া আমাদের যত সারফেস এরিয়া বাড়বে তত আমাদের ইনক্রিজ ইন সারফেস এরিয়া যত বেশি এনার্জি লাগবে কোনো কিছুকে ভাঙতে তার তত সারফেস এরিয়া বাড়বে এটাই রিটিংগেজ ল বলেছে হার্ডনেস ময়েশ্চার ইলাস্টিক ডিক্লগিং আফটার গ্রাইন্ডিং কাটিং কম্প্রেশন ইম্প্যাক্ট অ্যাট্রিশন এ সমস্ত কিছুই এর ক্ষেত্রে থিওরি অফ সাইজ রিডাকশানের ক্ষেত্রে ফার্স্ট আছে আমাদের বন্ড থিওরি হচ্ছে এনার্জি ইউজড ইজ প্রপোর্শনাল টু দ্য নিউ ক্র্যাক লেন্থ ক্রিয়েটেড ডিউরিং ক্রাশিং এর মানে কি এনার্জি ডিপেন্ডস অন দ্য চেঞ্জ ইন পার্টিকেল সাইজ আমাদের এনার্জি হচ্ছে কতটা এনার্জি কোনো পার্টিকেলের ভেতরে যে এনার্জি হয় সেটা ডিপেন্ড করে তার পার্টিকেল সাইজের যে চেঞ্জ হচ্ছে বিগ থেকে স্মল হচ্ছে আমাদের এখানে হচ্ছে এইটার ওপরেই ডিপেন্ড করে বন্ড থিওরি এনার্জি আমাদের ইউজ করা হয় যেটা সেটা প্রপোর্শনাল হয় ক্র্যাকের লেন্থের ক্ষেত্রে ক্র্যাক প্রপাগেশন মানে হাউ ক্র্যাক গ্রো ইন এ মেটেরিয়াল একটা মেটেরিয়াল কীভাবে ক্র্যাক হচ্ছে সেই জিনিসটাই আমাদের ওয়ার্ক ইনডেজ এনার্জি নিডেড টু কাটস মেটেরিয়াল কিক্স থিওরি বলেছে এনার্জি ইউজড ইজ প্রপোর্শনাল টু দ্য সাইজ রেশিও অফ দ্য পার্টিকেল বিফোর এবং আফটার কাসিং তার সঙ্গে আমাদের এনার্জি প্রপোর্শনাল এটা হচ্ছে আমাদের কিক্স থিওরি বলেছে দ্য এনার্জি ডিপেন্ডস অন দ্য হাউ মেনি টাইম পার্টিকেল সাইজ রিডিউস ডিফর্মিং অ্যান্ড চেঞ্জ ইন শেপ নেক্সট আমাদের কাটার মিলে কাটিং করে কাটার মিলের হচ্ছে আমাদের প্রোডাক্ট সাইজ 200 থেকে 100 মেস আমাদের হ্যামার মিলের 10 থেকে 400 মাইক্রোমিটার রোলার মিলের 20 থেকে 200 মেক্স রোলার মিলের সফট আর হ্যামার মিলের ডাই মেটেরিয়াল কাটার মিলে হচ্ছে ফিব্রিয়াস মেটেরিয়াল আর ফ্লুইড এনার্জি মিলে অ্যান্টিবায়োটিক ভিটামিন থার্মো লেভেল মেটেরিয়াল 1 থেকে 30 মাইক্রোমিটার এর ক্ষেত্রে ইম্প্যাক্ট প্লাস অ্যাট্রিশন আমাদের মেস পার্টিকেল সাইজ স্কেল হায়ার মেস ইকুয়াল টু ফাইনার পার্টিকেল friable easily broken crumble abrasive rough wears of the down the surface slurry mixture of solid in liquid thermo level sensitive to heat attrition rubbing friction based breakdown এই জিনিসটা আমাদের এখানে বলা হয়েছে মোর মেস মোর ফাইন যত বেশি মেস হবে তত বেশি ফাইন হবে এখানে শর্টলি বলে দিয়েছে এই জিনিসটাই মেন আমাদের বন্ড থিওরি বলেছে এনার্জি ক্র্যাক লেন্থের সঙ্গে সমানুপাতিক কিক্স থিওরি বলেছে সাইজ রেশিওর সঙ্গে এনার্জি সমানুপাতিক কাটার মিল মানে কাটস করে হচ্ছে হ্যামার মিল বলছে আমাদের ইম্প্যাক্ট রোলার মিল কম্প্রেস ফ্লুইড এনার্জি মিল মাইক্রোনাইজ সেন্সিটিভ ডাক অ্যান্টিবায়োটিক এদের ক্ষেত্রে advanced meals easy English breakdown